শয়তান যতই বড় হোক, কোরআন এবং হাদিসের কাছে শয়তান অতি দুর্বল। তাই আমরা কোরআন হাদিস মানব, শয়তান থেকে বেঁচে থাকব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, দোজাহানের বাদশাহ, হাউজে কাউসারে পানি পিলানেওয়ালা, হাসরে ময়দানে সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুয়াশশারা, সকল সাহাবাই শহীদান সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। দেখতে দেখতে 26 পর্বে চলে আসলাম। তাই যারা নতুন দেখছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র মাস রমজান মাস, প্রতিটা সময়ের মূল্যায়ন আছে। তাই আমরা সময় বেশি নেব না, ইনশাল্লাহ মূল পর্বে চলে যাব। আসুন দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার জন্য শয়তানের মোকাবেলা পুরোপুরি দেখি। ভিডিও না টেনে পুরো না দেখলে কিছুই বোঝা যায় না, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এবং মর্মে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাণ্ডব থেকে বিরত থাকো। সূরা নাহল আয়াত 36। আয়াতের মধ্যে তাণ্ডব দ্বারা প্রত্যেক ওই সকল লোকদেরকে বোঝানো হয়েছে যারা গুমরাহির দিকে আহ্বান করে। আল্লামা হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাণ্ডব দ্বারা শয়তানকে বোঝানো হয়েছে। রুহুল মায়ামি আত্মখণ্ড, পৃষ্ঠা 137। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বিতীয় কাজই ছিল মানুষকে তাজকিয়া বা আত্মশুদ্ধি করে দেয়া। উম্মত যেহেতু খান্নাস ও ইবলিশ শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা হতে মুক্ত হতে পারে নাই, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ ও রিসালাত এর দাওয়াতের পরই তাজকিয়া বা রুহানি পবিত্রতা অর্জনের মাধ্যমে উক্ত দু ধরনের শয়তানি শক্তিকে নির্মূল করে প্রকৃত মমিন রূপে উম্মতকে প্রস্তুত করে দিতেন। আর তাজকিয়া অর্জনই হলো ইবাদতের খুজু থাকার সর্বোত্তম ব্যবস্থা। আত্মার এ পবিত্রতার উদ্দেশ্যে তার ভিতর ইমানের নূর অর্জন করা, অর্থাৎ তার লতিফাগুলোতে মারেফাতের নূর প্রজ্বলিত করা। এ উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যাকে হেদায়াত দিতে ইচ্ছা করেন তিনি ইসলামের জন্য তার বক্ষকে প্রসারিত করে দেন। সূরা আনআম আয়াত নং 125। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বদর, উহুদ, খন্দক, আহজাব, তাবুক ইত্যাদি যুদ্ধ ছিল একমাত্র মানুষ নামক শয়তানকে কাবু করার জন্যে। এদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, আর নফসের বিরুদ্ধে সাধনা করাকে বড় ও শ্রেষ্ঠ যুদ্ধ বলেছেন। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটি যোদ্ধাদল আগমন করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আগমন শুভ হোক, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে এসেছো। সাহাবীগণ
বললেন, বড় জিহাদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা তার প্রবৃত্তির নফসের সাথে যুদ্ধ করাই হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ। আজ জুহুদুল কাবির লিল বাইহাকি, হাদিস নং 384, দাইলামি জামিউল আহাদিস কানজুল উম্মাল। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জিহাদ উত্তম? তিনি বললেন, যে ব্যক্তি নফস ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করাই হলো সর্বোত্তম জিহাদ। দাইলামি ইবনুল নাজ্জার আবু মুয়াইম আর রাফি, তৃতীয় খণ্ড, 133 পৃষ্ঠা, জামিউল আহাদিস কানজুল উম্মাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 40 দিন নিষ্ঠার সাথে অতিবাহিত করে, তার কালব হতে তার মুখে হিকমাত বা প্রজ্ঞার ঝর্ণা প্রকাশিত হয়। রোজিন জামিউ ইক উসুল ফি আহাদিসির রসুল, হাদিস নং 9166। শয়তানকে কালব থেকে তাড়ানো কি সহজ? আসুন সংক্ষিপ্ত কিছু জানি। আত্মার যে সকল রোগের কথা আমরা উপরে আলোচনা করেছি, এগুলো সবই খান্নাস এবং শয়তানের কুমন্ত্রণা ও ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। এরা কালবে কুমন্ত্রণা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত্য হতে দূরে সরিয়ে রাখে, যার ফলে তার কালব প্রশান্তির সাথে নেক আমল করতে পারে না। ইবাদতে সে হতাশার মধ্যে থাকে এবং তার কালবের একাগ্রতা বিনষ্ট হয়ে যায়। তাই কালবকে একাগ্র করতে হলে সেখানে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে হবে। জিকির জারি হলেই শয়তান সেখান থেকে চলে যাবে আর কালবে প্রশান্তি অর্জিত হয়ে কালবের মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে। সম্মানিত ভিউয়ার্স, সকল রোগের ঔষধ পাওয়া যায়, কালব রোগের ঔষধ পাওয়া বড় কঠিন। এটা পাইতে হলে যাইতে হবে প্রকৃত ওলামার কাছে, প্রকৃত আলেমের কাছে। আমরা এই বিষয়ে আরও জানব ইনশাআল্লাহ। ভালো আলেম পাইতে হলে নিজেরটা নিজে খুঁজে নিতে হবে। এটা একটা সিস্টেম আমি বলে দেই। ইস্তেখারা, প্রতিদিন এশার নামাজ বাদে ভালো করে গোসল করবেন, গোসল না সম্ভব হলে ভালো করে অজু করবেন, কাপড় চোপড় পাল্টিয়ে সাদা কাপড় পরিধান করে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা নামাজ পড়ে ডাইন কাত হয়ে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে যাবেন। নিয়ত করবেন, হে আল্লাহ, আমাকে প্রকৃত আলেমের সন্ধান দেন। আল্লাহ তাআলা আপনাকে এই সন্ধান দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই আমলটি করবেন 5 দিন, 7 দিন, 11 দিন, 14 দিন, যে কদিন দেখতে না পারেন করতে থাকবেন। ভালো জিনিস পেতে হলে একটু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া ভালো জিনিস পাওয়া বড়ই দায়। অনেকে পেয়ে থাকে, তাই স্থায়ী হয় না। আসুন আমরা ভালো কিছু পাওয়ার চেষ্টা করি। অপরটি হাদিস জানবো। এ বিষয়ে আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে এবং তাদের কালব আল্লাহ তাআলার জিকির দ্বারা প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই কালব প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত নং 28। তাই কালব থেকে শয়তানকে তাড়ানোর ব্যবস্থা স্বরূপ হাদিস শরীফে এসেছে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপর ওত পেতে বসে থাকে, ওত পেতে বসে থাকে।
অতঃপর আদম সন্তানের কালব যখন আল্লাহ তাআলার জিকির করে শয়তান তখন পলায়ন করে। আবার কালব যখন জিকির থেকে অমনোযোগী হয় তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। বুখারী শরীফ ও মিশকাত শরীফ পৃষ্ঠা নং 199। অত্র হাদিসে এ ব্যাখ্যাংশের ব্যাখ্যায় মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ এর 5ম খণ্ড 80 পৃষ্ঠায় বলা হয়েছে, আদম সন্তান স্পীয় কালবের দ্বারা জিকির করে অথবা আদম সন্তানের কালব আল্লাহ জিকির করে তখন শয়তান চুপসে যায়। মিরকাত। জিকির শ্রেষ্ঠ ইবাদত। জিকিরের মাধ্যমে বান্দার কালবের কালিমা দূর হয়ে যায় এবং কালবের শয়তানি ওয়াসওয়াসা মুক্ত হয়ে পরিষ্কার হয়ে তাজকিয়ায় পরিণত হয়ে যায়। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর কালবসমূহ পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির। বাইহাকি ফি শুআবিল ঈমান হাদিস নং 522 মিশকাত শরীফ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু শুনলাম ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আর যেটি কিছুক্ষণ আগে বলা হয়েছে, ভালো জিনিস পেতে হলে কষ্ট করতে হবে, ইস্তেখারার মাধ্যমে আপনার জিনিস আপনি খুঁজে নেবেন, এটাই উত্তম। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের সাথে জিকিরের সাথে মৃত্যু দান করেন। আমি দোয়া করি আল্লাহ যেন সকল মুসলমানকে ঈমানি মৃত্যু দান করেন। অবশ্যই ভালো লাগলে এবং উপকার মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।